এই যে কপিটা দেখছেন, এটা হাইকোর্টের অর্ডার। শামসুর রহমান নামে ব্যক্তি, আজকে উনি বিজেপি পার্টি করতেন বলে ঘর ছাড়া, ঘর ভাঙচুর, আগুন জ্বালিয়ে দিচ্ছে। আপনার ব্যাপারে রাজনীতি আপনার ব্যক্তিগত ব্যাপার, যে কোনো পার্টি করতে পারেন। প্রিয় দর্শক, এইচএস সাহেব মিডিয়া ও শেখালা টিভি রয়েছে আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি জাঙ্গিপাড়া ব্লক, জাঙ্গিপাড়া থানার মধ্যেই বন্দরে বাড়ি শামসুর রহমান, বিজেপি মাইনরিটি মোর্চা রাজ্য সহসভাপতি। ওনাকে দীর্ঘদিন বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। টিএমসির একাধিক নেতাকর্মীরা ঢুকতে দিচ্ছে না, বাড়িতে গেলে মারতে যাচ্ছে, তা করছে। এই নিয়ে উনি বাইরে ঘুরে বেড়াচ্ছেন। আজকে হাইকোর্টের অর্ডারে উনি ওনার বাড়িতে যাবেন। ফিরে এই জাঙ্গিপাড়া থানা বেরোচ্ছে। জাঙ্গিপাড়া থানার পুলিশ শামসুর রহমানকে ওনার বাড়িতে রাখতে যাচ্ছেন। মিডিয়ার মুখোমুখি কী বললেন তা আপনাদের শোনাবো। এই কথা সবাই জানে যে 21-এর নির্বাচনের, বিধানসভা নির্বাচনের তৃণমূল ক্ষমতায় আসার পরে যে সারা রাজ্যে প্রায় গ্রামে গ্রামে বা এলাকায় লক্ষাধিক ক্ষয়ক্ষতি হয়েছে, বহু মানুষ আক্রান্ত হয়েছে। বিশেষ করে যারা আমরা বিজেপি করি, বিজেপির কার্যকর্তা, রাজ্য নেতৃত্ব, তারা ব্যাপকভাবে এর শিকার হয়েছে এবং তাদের বাড়ি ঘরদোর ভাঙচুর হয়েছে এবং বাড়ির মহিলাদেরও অত্যাচার হয়েছে। আমার বাড়ি ব্যক্তিগতভাবে, আমি রাজ্যের মাইনরিটি মোর্চার সহসভাপতি ছিলাম এবং আমি জেলা পরিষদের 18 ক্যান্ডিডেট ছিলাম এই অঞ্চল থেকে। এর ফলে আমার উপর আক্রোষ্ট হয় এবং আমার উপর দমন পীড়ন চাপ সৃষ্টি করা হয় যে টিএমসিতে জয়েন করতে হবে। এবং লোকাল কিছু দুষ্কৃতী, তারা অ্যাকচুয়ালি রাজনীতিতেও জানেন, রাজনীতি ভারতবর্ষের গণতান্ত্রিক দেশ, সবাই রাজনীতি করতে পারবে, কিন্তু রাজনীতি করাচ্ছে তারা ব্যক্তিগত স্বার্থের জন্য এটা করেছে এবং আমার বাড়ি হামলা করেছে। আমার বাড়ির স্ত্রী, আমার মা, তারপরে পরিবারের উপর হামলা হয়েছে, অত্যাচার হয়েছে, শ্লীলতাহানি ঘটেছে। এরপরে আমার বাড়ি যা ছিল লুট করে নিয়ে আগুন ধরিয়ে দিয়ে গেছে। কতদিন আপনি বাড়ি ছাড়া ঘুরছেন? আমি প্রায় 21 সালের পর থেকে, আমি 21 সাল বিধানসভার পর থেকে আমি আমি ধরুন আমি রাজনীতি করি, আমি রাজ্যের দায়িত্বে আছি এবং বিভিন্ন জায়গা থেকে আমাকে যাতায়াত করতে হয় এবং আমার পরিবার, আমার মা থাকতেন, কিন্তু তাদের উপরে হামলা হয়, বিভিন্ন সময় আক্রমণ হয়। তাদের উপরে তারা আক্রান্ত এবং বহুদিন আমার মাও বাবাও এই আক্রমণের শিকার হয়ে তিনি গত হয়ে গেছেন। তারপর বিভিন্ন অত্যাচার হয়েছে। এই নিরিখে আমি বাধ্য হয়ে আমি কেস করেছিলাম। কেস তো ওইভাবে লোকাল লোয়ার কোর্টে শ্রীরামপুর আদালতে হচ্ছে, কিন্তু সেই মামলা দেখা গেছে সাক্ষী তৃণমূলেরই যিনি ছিলেন তিনি সাক্ষী হিসেবে গেছেন। আমি কোনো খবরই পাইনি যে আমি মামলা করলাম, অনলাইনে করেছি। অনলাইনে আমি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে করেছি এবং এসপি সবাইকে কপি দিয়ে দীর্ঘদিন আমি বাড়ি ছাড়া ছিলাম। তাই আমি হাইকোর্ট থেকে আমি একটা রিট পিটিশন, আপনি হাইকোর্টের অর্ডারে, রিট পিটিশনের অর্ডারে আজকে আপনি আপনার বাড়ি ফিরে যাবেন। আপনার নাম? আমার নাম শামসুর রহমান এবং আমি রাজ্য বিজেপির মাইনরিটি মোর্চার প্রাক্তন সহসভাপতি। বাড়ি আমার বন্দরগ্রাম, জাঙ্গিপাড়ার বন্দরগ্রাম। বিজেপির কিষাণ মোর্চার রাজ্যের প্রাক্তন সভাপতি। উনি যখন ছিলেন আমিও দায়িত্বে ছিলাম। ওনার ওপর মূলত রাগ হচ্ছে মাইনরিটি হয়ে উনি বিজেপি করেন এবং শিক্ষিত মানুষ, উনি হাই স্কুলের শিক্ষক। তো উনি করা বিজেপি, তাহলে অন্যান্য মাইনরিটিদের মধ্যেও তার প্রভাবটা কিছুটা হলেও পড়বে। ভাবি, কতদিন আপনারা বাড়ি ছাড়া ঘুরছেন? আমরা সেই ভোটের পর থেকে 3 বছর প্রায় বাড়ি ছাড়া হয়ে ঘুরছি। উনি যে বিজেপি করতেন তার অপরাধে এরকম ভোটের সময় আমরা ওখানে ছিলাম, ওখানে বাড়ি ঘরদোর চড়াও হয়ে সমস্ত লুটপাট করে আমাদের শ্লীলতাহানি করার চেষ্টা করছে। গয়নাগাটি সব কেড়ে নিয়েছে, সমস্ত কিছু, ঘরে কিচ্ছু নেই, সব লুট করে নিয়ে তারপরে আমরা তো বাধ্য হয়ে বাইরে সেখানে ঘুরছি, ঘরে উঠতে পারছি না। কত গ্রাম মতো সোনা নিয়েছে? আমাদের প্রায় 5-6 ভরি সোনা ছিল সব। তারপরে ঘরে জিনিসপত্র, পড়াশোনা হয়তো বাইরে এখানে সেখানে বাইরে থেকে সব কোনো রকম হচ্ছে। তো আজকে আমার নাম লুসিয়া পারভিন এলিনা। আমার শাশুড়ির ওপরেও চড়া হয়েছে, আমার উপরে, ছেলে মেয়ের উপরে, ঘর ধরে ইট পাটকেল ছুঁড়ে। এটা হচ্ছে জাঙ্গিপাড়া বন্দর গ্রাম। এই গ্রামে শামসুর রহমানের বাড়ি। এখন পুলিশ এসছে সঙ্গে করে, ওনাকে নিয়ে এসে ওনার বাড়িতে যাচ্ছে। এটা হচ্ছে ওনার বাড়ি, এসে গেছে বাড়ি। এটা বাড়িতে বুঝতে এসে উপস্থিত হলাম বন্দর শামসুর রহমানের বাড়ি। ইনি হচ্ছে শামসুর রহমান। ইনি 2021-এ ঘর ছাড়া হয়েছিলেন। আজকে 2024, আজ ইনি এনার ঘরে এসে প্রবেশ করছেন। আপনি এখন আপনার বাড়িতে এসে পৌঁছালেন। 2021-এর পোস্ট পোল ভায়োলেন্সের পরে যখন
বিধানসভার আমি বিধানসভার কাউন্টিং হলে ছিলাম এবং বাড়িতে মহিলারা ছিল, আমার মাও ছিল, স্ত্রী এখন ছিল। এসে আপনি বাড়ির কি পরিস্থিতি দেখছেন? পরিস্থিতি অবস্থা কি দেখতে পাচ্ছেন, আমার তো গাড়ি হয়েছে, লুট হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে এবং এসে দেখছি এনে বাসযোগ্য নয়। পুনরায় এর মেরামত করতে হবে। হ্যাঁ, প্রচুর ক্ষয়ক্ষতি আমার করেছে এবং বাধ্য হয়ে আমি হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। হাইকোর্ট তার আজকে ন্যায় বিচার দিয়েছে আমাকে এবং যারা সেই দুষ্কৃত স্থানীয় এখানে পঞ্চায়েত সদস্যর স্বামী আকবর মল্লিক, আসগার মল্লিক, হাবিবুর রহমান এবং সুখদেব শেঠ, এদের নেতৃত্বে প্রায় 50-60 জনের একটা টিম আমার বাড়ি হামলা হয়, আক্রমণ হয়। এই পরিপ্রেক্ষিতে আজকে আমি এসে দেখছি আমার ঘরে মানে বাসযোগ্য নয়। আশা করি এবার আসামিরা ধরা পড়বে এবং তাদের আমি আরও সুবিচার পাবো। এখন এই ঘরের তালা খুলছে, ঘরে ঢুকছে, দেখতে পাচ্ছেন ভেতরে সব এই ভাঙচুর, আগুন জ্বলে গেছে। দেখুন ভেতরে বন জঙ্গল হয়ে গেছে, সব ভাঙাচোরা করে রেখে দিয়েছে, কিছু কিছু জায়গায় আগুনও লাগিয়ে দিয়েছে। আপনারা ভিডিওটি দেখুন, ভালো করে মনোযোগ দিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে পার্টি যে যাই করবো না, পার্টি ব্যক্তিগত তার জন্যে তার বাড়ি ভাঙচুর, এই যে পুড়িয়ে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে, এগুলো তো ঠিক না। দেখুন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। দেখতে পাচ্ছেন এগুলো আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়ে ছাই হয়ে গেছে সব। এই মুহূর্তে উপস্থিত আছি বন্দর গ্রামে, জাঙ্গিপাড়া বন্দর, জাঙ্গিপাড়া থানা এলাকা। দেশ সমিতির মানে কর্মদক্ষ সমীরণ মিদ্দে দাদা শামসুর রহমান, যে 2021 সাল থেকে ঘর ছাড়া হয়েছিল, ঘর ছাড়া হয়েছিল, উনি বলতে চাইছেন যে টিএমসির একাধিক কর্মীরা আমি বিজেপি পার্টি, মানে পার্টিটা রাজনীতি হচ্ছে যার ব্যক্তিগত ব্যাপার, কেউ সিপিএম করুক, আইএসএফ করুক, টিএমসি করুক, বিজেপি করুক, সেটা তার পার্সোনাল ম্যাটার, কিন্তু এ বিজেপি করছিল, যে তার কারণে যে ওনার ঘর ছাড়া, ঘর ভাঙচুর, আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। উনি টিএমসির একাধিক কর্মীদের দোষ দিচ্ছে। আপনিও টিএমসির একটা কর্মদক্ষ, কি বলবেন? দেখুন 2021 সালে যে ঘটনাটা ঘটেছিল, উনি যে মিথ্যা বলছে সেটা নয়, কিন্তু কে ঘটিয়েছে সেটা আজও পর্যন্ত উনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। রাতের অন্ধকারে করেছে এবং যারা করেছে, উনি যাদের সন্দেহ করছেন, আমি একটা তৃণমূল কর্মী, উনি কিন্তু আমার নাম বলতে পারবেন না যে আমরা এসে করেছি। যারা করেছে তারা বর্তমান দলের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নয়, তারাই এখন তো বিজেপির আত্মার তারা। যারা ইনার উপর অত্যাচার করেছে টিএমসি সেজে, তারা আজকে বিজেপি, তারাই আজকে বিজেপি। আমি তো সামনে বলছি, ওনারও সামনে বলছি। হ্যাঁ, আমরা এটা কথা বলতে পারি, তৃণমূল কংগ্রেসের আমি জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হিসেবে আমি বলতে পারি, উনি এসেছেন, ওনার নিজের বাড়িতে উনি ফিরে এসেছেন, উনি থাকবেন। জাঙ্গিপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি বলতে পারি ওনার উপরে কোনো রকম কিছু হবে না। আমরা চাই যেমন প্রত্যেকটা মানুষ এখানে বসবাস করে, প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে, তারা ভারতবর্ষে বসবাস করার আমরাও মনে করি উনি বসবাস করবেন, জাঙ্গিপাড়া অঞ্চলে বসবাস করবেন। ওনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের, আমাদের নেত্রী আমাদের সেটাই শিক্ষা দিয়েছেন। তৃণমূল কংগ্রেস যারা প্রকৃত করেন তারা এই ধরনের ঘরে আগুন ভাঙচুর করে না, এটা আমি মনে করি। আজ পর্যন্ত উনি বলুক যে ওনার সঙ্গে, আমি তৃণমূল করি, উনি তো বিজেপি করেন, তা উনি বলুক যে ওনার ওপর আমরা কোনো টর্চারিং করেছি কি না, সামনে আছি তো, মিডিয়ার সামনে আছি, বলুক, উনি তো বলবেন না। ওনাকেও দুটো প্রশ্ন করতে পারি, উনি এখানে বসবাস করুক, যদি ওনার কোনো সমস্যা হয়ে থাকে, উনি আমাদের এখানে দলীয় কর্মী আছে, সদস্য আছে, আমি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আছি, ওনারা আমাদের বলুক, আমরা ওনাকে নিরাপত্তা বা যদি কোনো অসুবিধা সেটা আমরা ওনাকে ব্যবস্থা করে দেব। আপনি কি বলবেন? আপনার তো এলাকার যে জাঙ্গিপাড়া ব্লকের কর্মদক্ষ, আস্থা দিচ্ছেন পুরো ওনার টিএমসির পার্টির একাধিক সদস্য বা পঞ্চায়েত লেভেল থেকে নিয়ে জেলার স্থল থেকে সব স্থল থেকে আপনাকে সহযোগিতা একাধিকভাবে করবে ওনারা, আপনি কি আছে? যখন আমি 21 সালে বা আমি দীর্ঘদিন ধরে এই জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী রাজনীতি করে আসছি, আমারও জীবনে এরকম ঘটনা ঘটেনি। দুর্ভাগ্যের বিষয় 21 সালে তৃণমূলের এমন কিছু মানে দুষ্কৃতি মানে ছিল, ঢুকে গিয়েছিল, বেনজল ছিল, তারা সেই বেনজলগুলোই মানে তারা অ্যাকচুয়ালি মানে কোনো রাজনীতি সচেতন নয়, রাজনীতি করতে আসেনি, তারা এসেছে এখানে মানে লুট করতে, মানে অপকর্ম করতে, তাই করেছে। এবং এখানকার আগেকার যিনি সদস্য ছিলেন, সেই সদস্য তার স্বামী আকবর মল্লিক, আসগার মল্লিক, আমি নাম করেই বলছি, আসগার মল্লিক,
হবিবুর রহমান, সুখদেব শেঠ, এরাই পদাধিক, এরাই দাপাদাপি করতেন। এরা প্রত্যেক মানুষের গ্রামকে গ্রামের পর গ্রাম মানে অত্যাচার হানিয়েছেন, বাড়িতে বাড়িতে তালা দিয়েছে। ওরা কি সবাই টিএমসি করতো। ইনি যেটা বলছে এখন যে ওরা তো এখন নাকি বিজেপি হয়ে গেছে, নিজের দলের অস্বীকার উনি করবেন, উনি ওনার কথা বলবেন, আমি আমার দলের কথা, এটাই স্বাভাবিক। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে তখন ওরা লোকের ওপর তোলাবাজি করতো, 1 লক্ষ 2 লক্ষ টাকা দাবি করতো। আমার কাছ থেকে উনি 5 লক্ষ বলে 5 লক্ষ টাকা দিন, আর নয় মানে তৃণমূলে জয়েন করো, নাহলে এবং আমার থেকে টাকাও নিয়েছে করে তারপর আমার বাড়িতে হামলা হয়েছে। মানে কত টাকা নিয়েছে? হ্যাঁ, প্রায় লক্ষাধিকের ওপর নিয়েছে টাকা। যাতে না আপনার অত্যাচার। হ্যাঁ, আমাকে ওদের মানে এটা দিতে হবে, তোলাবাজি করেছে। আমি নাম করি আকবর মল্লিক এবং আসগার মল্লিক, এরা বহু আপনার বাড়িতে অত্যাচার হওয়ার পরে না আগে? আমি বুঝতে পারি না, আমি তো আত্মগোপন করেছিলাম, বাড়িতে মহিলারা ছিল, আমার স্ত্রী ছিল, পরিবার ছিল। টাকাটা কে দিয়েছে? আমি দিয়েছি। আগে না পরে? ভাঙচুরের আগে দিয়েছি আমি টাকা। তারপরেও আপনার সেই এই কাজটা হয়েছে? হ্যাঁ, ওদের দাবির মধ্যে 5 লাখ দিতে হবে। আচ্ছা, 5 লাখ দিতে হবে। আমি সেই দাবির সঙ্গে আমি বলি আমি এত পাবো কোথায়, এটাই হচ্ছে বক্তব্য। আপনি পেশায় কি? আমি পেশায় শিক্ষকতা করি। কোন স্কুলের শিক্ষক? আমি হাওড়ার একটা হাই স্কুলের শিক্ষক। উনি কিন্তু প্রশ্ন একটাই করে যাচ্ছে যে ওনার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, তুলাবাজি, ওনার তো নাই 5 লক্ষ টাকা দাবি করেছিল, 1 লক্ষ টাকা উনি দিয়েছেন। দেওয়ার পরেও ওনার ঘর ভাঙচুর, লুট, আগুন জ্বালিয়েছে, মানে শ্লীলতাহানি করতে গেছে ওনার স্ত্রীকে বা ওনার মাকে। স্ত্রী দাবি করেন যে 5 ভরি গহনা ছিল। আর কিন্তু উনি দোষ দিচ্ছে সেই টিএমসি একাধিক কর্মীদেরই দোষ দিচ্ছে। কি বলবেন আপনি টিএমসি কর্মী? দেখুন, আমিও তো একটা তৃণমূল কর্মী, কিন্তু আমরা তো এই ধরনের যে জিনিসপত্র যে লুট হয়েছে এ কথাটা তো উনি আমাদের বলেননি, বা ওনার থেকে যে টাকা দাবি করছে এটা উনি বলেননি। উনি যদি ওনার ব্যক্তিগতভাবে তাদেরকে টাকা দেওয়া থাকে, এর জন্য তো দল দায়ী নয়, বা আমরা নিজেরা দায়ী নয়। আজকে উনি যদি বলতেন আমরা তো দলটা দীর্ঘদিন করে আসছি, আইনাল আমি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, আগে তো দলের একটা দায়িত্ব ছিলাম, আমাকে বলতে পারতো যে এরকম তোমার গ্রামের ছেলেরা বা যে আমাদের যে সদস্য আছে, মানে ওনার স্বামী এসে আমাদেরকে টাকা দাবি করছে, দল নিশ্চয়ই তাদের বিরুদ্ধে স্টেপ নিত। আমি জানি না উনি কেন বলেননি, বা দেখুন উনি যারা দিয়েছেন তো প্রকাশ্যে আমাদের কাউকে দেননি বা বলেননি। বর্তমান ধরুন ইনি যা আছেন, উনি আমাদের হচ্ছে গ্রামের সদস্য স্বামী আছে, আমি পঞ্চায়েত সমিতির মেম্বার আছি, এখন আমি কর্মাধ্যক্ষ। কিন্তু আমি এটুকুন বলতে পারি, আগে কি হয়েছে আমি জানি না, যারা এই দুর্নীতির সঙ্গে যে নামগুলো বললো যুক্ত ছিল, তাদের কিন্তু দল অলরেডি বহিষ্কার করছে, এবং তারা অন্য দল করে বহিষ্কার, যেমন ওরা অন্য দল করেন, অন্য দলের সঙ্গে যুক্ত। তা আমার দল তো এখানে দোষ পাচ্ছে না, একটা তখন এসে কীভাবে করছে না করছে আমরাও জানি না। উনিও ওপেন বলতে পারবেন না যে তৃণমূল গিয়ে ওখানে একটা মিছিল করে গিয়ে ওনার ঘর ভাঙচুর করছে, এটা উনি বলতে পারবেন না। আমরাও সেই যে অংশগ্রহণ করি সেটাও নয়। কী বললাম উনি বুঝতে পেরেছেন? এবার যদি উনি ওনার ব্যক্তিগত টাকা দিয়ে থাকে, এর জন্য কিন্তু দল দায়ী না। এখন তাহলে উনি ওনার বাড়িতে থাকবে, কোনো ওনার অসুবিধা হবে না আশা করি? না, উনি ওনার বাড়িতে থাকবেন, আমার গ্রামের ছেলে, আমার অঞ্চলের ছেলে, উনি ওনার গ্রামে আসবেন, ওনার বাড়িতে উনি থাকবেন। উনি সম্পূর্ণভাবে ওনার ব্যক্তিগত স্বাধীনতা আছে, উনি যে কোনো দল করতে পারে, আমার তাতে কোনো আপত্তি নেই। চাই বিজেপি করুক, চাই সিপিএম করুক, যে কোনো দল করুক, জনগণ যদি আমাদের চায় আমাদেরকে জয়লাভ করবে, জনগণ যদি ওনাকে চায় উনি জিতবেন, অসুবিধা কিছু নেই। উনি যেমন আছেন উনি জল করুন। আমার নাম সমীরুল মিদ্দে, আমি পঞ্চায়েত সমিতির ক্ষুদ্র শিল্প, বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি মানে কর্মাধ্যক্ষ।